ওয়েলকাম ব্যাক গাইস। আজকের ভিডিও টাইটেল হচ্ছে আমরা কীভাবে ফেসবুক ভিআইপি একটা কভার পিক এডিট করব, ম্যাক করব। তো ফার্স্ট অফ অল এই ইউনিক যে কভার পিকটা আমি আপনাদের দিচ্ছি, এটা বর্তমান ফেসবুকে কোনো পোস্টে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এটা অনেক ইউনিক অ্যান্ড আপডেট। তো এটা এডিট করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের পিকজেল ল্যাবটা ওপেন করতে হবে। অ্যান্ড পিকজেল ল্যাবটা ওপেন করা হয়ে গেলে এখান থেকে তোমরা টেক্সটটা ডিলিট করে দেবা। তো ডিলিট বাটনে ক্লিক করে তোমরা এখান থেকে ওকে করে দেবা। অ্যান্ড একটা এখানে আমরা সাইজ সিলেক্ট করব, তার জন্য 3 ডট মেনুতে ক্লিক করব। অ্যান্ড এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ আমরা এখানে ক্লিক করে দেব। অ্যান্ড ইমেজ সাইজের উপর ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে কাস্টমে ক্লিক করব। তো কাস্টমে ক্লিক করা হয়ে গেলে আমরা ইউটিউব চ্যানেল যে ব্যানার সাইজটা আছে আমরা এটা সিলেক্ট করে নেব। অ্যান্ড সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দেব। তো আমরা এই সাইজের উপর আমরা কিছু পিক বা নিজের এভরিথিং কিছু পার্সোনাল জিনিস আমরা এখান থেকে নিয়ে আসবো, যেটা আমরা ফেসবুকে কভারে দিতে চাই। তো এখান থেকে আমি আমার একটা পিক সিলেক্ট করে নিলাম। অ্যান্ড সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে যে 9:16 যে সাইজটা আছে আমরা এটা দিতে পারি, বা তোমাদের মন মতো তোমরা সাইজটা এখান থেকে দিতে পারো। তো পিকটা তোমরা কাস্টমাইজ করে বসাই নেবা সে সাইজ অনুযায়ী। তো বসানো হয়ে গেলে তোমরা একটু স্ক্রল ডাউন করবা। অ্যান্ড স্ক্রল ডাউন করা হয়ে গেলে এখান থেকে তোমরা দেখবা যে রোটেট যেটা আছে তোমরা এটার উপর একবার ক্লিক করে দেবা। অ্যান্ড এটার সাইজ দিবে তোমরা 5। আমি ভালো করে বুঝাই, এটার সাইজ দিবা তোমরা 5। তো 5 দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবা। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা এগিন আরও পিক নিয়ে আসবো, সেটার জন্য আবার এগিন প্লাস বাটনে ক্লিক করবো। অ্যান্ড ফ্রম গ্যালারি সেখান থেকে আমরা এগিন একটা পিক আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেলে আমরা সেটার রোটেশন দিব 5। তো একটু স্ক্রল ডাউন করে আমরা রোটেশনে ক্লিক করে আমরা এটারও দেবো 5। তো 5 দেওয়া হয়ে গেলে আমরা এগিন আরও একটা পিক নিয়ে আসবো, সেটার জন্য এগিন আমরা আমাদের ফর্ম গ্যালারিতে যাই একটা পিক সিলেক্ট করে নেব। তো পিকটা নেওয়া হয়ে গেলে আমরা এগিন রোটেশনে যাই, আমরা সেটারও সাইজ দেবো 5। তো সাইজটা দেওয়া হয়ে গেলে তোমরা তোমাদের মন মতো কাস্টমাইজ করে অ্যান্ড সেভ করে নেবা। সেভে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অ্যান্ড সেভ টু গ্যালারি। তো সেভ হয়ে গেলে তোমরা ফার্স্ট অফ অল লাইটরুম যে অ্যাপ্লিকেশনটা সেটা একবার এখান থেকে ওপেন করে নেবা। তো লাইটরুমটা এখান থেকে ওপেন করা হয়ে গেলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ফটোস অন ডিভাইস। তো এখান থেকে তোমরা ফটোস অ্যান্ড ডিভাইসের উপর ক্লিক করবা। অ্যান্ড এখান থেকে তোমরা দেখবা যে লেখা আছে পিকজেল ল্যাব। তোমরা ফার্স্ট অফ অল এই পিকজেল ল্যাবের ফোল্ডারটাতে সিলেক্ট করবা। অ্যান্ড যেটা তোমরা মাত্র বানাইলা সেটার উপর একবার ক্লিক করে দেবা। তো ক্লিক করা হয়ে গেলে তোমরা একটু ওয়েট করবা। অ্যান্ড ওয়েট করা হয়ে গেলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে প্রিসেট। তো প্রিসেটে ক্লিক করতে হবে। অ্যান্ড প্রিসেটে ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে 2টা প্রিসেট দেখতে পাচ্ছি। এই 2টা প্রিসেটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমি যদি প্রিসেটগুলো এখান থেকে অ্যাপ্লাই করি, ফার্স্টের প্রিসেটটা আমাদের এরকম একটা কালার, আর সেকেন্ড প্রিসেট হচ্ছে এটা। তাই ফার্স্ট অফ অল আমি ফার্স্টের প্রিসেটটা দিয়ে কাজ করি। তো এই প্রিসেটটা আমি সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করব। তো শেয়ার বাটনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ যে লেখাটা আছে আমরা ওইটার উপর একবার ক্লিক করে দেব। তো এক্সপোর্ট অ্যাজে ক্লিক করে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করা দেওয়া হয়ে গেলে আমাদের একটু ওয়েট করতে হবে ফটোটা। তো দেখো আমাদের অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। তো এখন ফার্স্ট অফ অল আমরা এগিন কী করবো, পিকজেল ল্যাবটা ওপেন করব। তো পিকজেল ল্যাবটা ওপেন করা হয়ে গেলে এরকম একটা ফোল্ডার শো হবে। তো সেখান থেকে আমরা কী করব, এখান থেকে ওপেন পিএলপি, এখান থেকে আমরা এগেন পিএলপিতে ক্লিক করব। তো আমি যে পিএলপিটা এখানে ইউজ করতেছি সেটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বাস সেখান থেকে নিবা, এরকম করে পিকজেল ল্যাবে দিয়ে দিবা, ঠিক আছে, অ্যাড করে দিবা। তো এরকম করে অ্যাড করে দেওয়ার পর সিম্পলি এরকম একটা পিকজেল ল্যাবে শো করবে পিএলপিটা। তো তোমরা কী করবা, নিজের পিক বসানোর জন্য তোমরা এই লেয়ারে ক্লিক করে তোমরা এখান থেকে দেখো যে ফরম গ্যালারি, এই ফরম গ্যালারিতে একবার ক্লিক করে দিবা। তো ফরম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর মাত্র যে আমরা লাইটরুম থেকে একটা পিক সেভ করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো অলরাইট গাইস, আমার সিলেক্ট হয়ে গেছে। তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা কাস্টমাইজ করতে পারো, পিক, নাম, এভরিথিং তোমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারো। তো ফার্স্ট অফ অল আমি আমার নামটা এখান থেকে চেঞ্জ করে তোমাদের দেখাই। আমি রিটার্নটা এখান থেকে কাটে দিলাম। অ্যান্ড কাটে দেওয়ার পর আমরা সেখান থেকে আমি লিখে দিচ্ছি মামুন। তো নামটা আমার অলরাইট হয়ে গেছে। তো এখানে দেখো যে মামুন যে 52টা আছে এটার কালারটা আমাদের সাদা দেখতে পাচ্ছি। তো এটার কালারটা আমরা
একটু চেঞ্জ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কালারে চলে যাব। তো কালারে যাওয়ার পর আমরা মামুন জাস্ট এটা সিলেক্ট করে আমরা ইচ্ছা মতো কালার একটা দিয়ে ওকে করে দেব। তো এটা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করব। তো দেখা হচ্ছে।